রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 10। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা পাল্টা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৩ মে দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় 10 জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে পৃথক ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে এক আলোচনা সভা চলাকালীন বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের কিছু শিক্ষার্থী উপস্থিত হন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও অশোভন আচরণের জেরে শুরু হয় উত্তেজনা। পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা কলেজের মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। পরে গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ইট ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এক পর্যায়ে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হন। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা মারধরের পাশাপাশি হেনস্থার শিকার হয়েছেন। রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সেনাবাহিনীর একটি দলও ক্যাম্পাস পরিদর্শন করেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। মেয়েদের গায়েও আমি শুনলাম হাত দিচ্ছে। আসলে আমার ছোট ভাইদের অবস্থা দেখে আমি আসলে থাকতে পারি না, আমি এক জায়গায় ছিলাম। বিএসসি আছেন, সবাইকে আহ্বান করবো যে আমাদের এই যে হামলা হলো আমাদের উপরে, সেটার বিচার করার জন্য আপনারা আরেকটা কাজ সবাই কালেক্ট করবেন, পাশাপাশি এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা নিজেরা নিজেদের ফার্স্ট এইড ম্যানেজমেন্ট আপনারা করেন, ঠিক আছে? কলেজের টিচাররা যদি এর সাথে জড়িত থাকে তাদেরকেও আইনে, আমি আবারও বলছি, ঠিক আছে, আমি আবারও বলছি, প্রত্যেকটা সিনিয়র পারসন যারা সম্মানে তাদেরকে আমরা পূর্ণ সম্মান জানাচ্ছি। ন্যায় বিচারক কথার সাথে আমরা সংহতি প্রকাশ করব, কিন্তু আমার ছোট ভাই, আমার ছোট বোনের উপরে যে হামলা হয়েছে, যে করছে, যারা করছে, তাদের বিচার নিশ্চিত করার পরে রাজশাহী মেডিকেল কলেজের গেট দ্বিতীয়বার ওপেন হবে। প্রিন্সিপাল গেট থেকে শুরু করে প্রশাসনিক গেট, এই কাজটা আপনারা নিশ্চিত করবেন।